হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, এই গরমের দিনে বাঙালির শেষ পাতে যাই খাক না কেন এই মিষ্টি টক ঝাল আচারটা থাকেই। তো এখন গরমকাল, তো আমের সিজন, কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। তো সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম কয়েকটা কাঁচা আম। তাই তোমাদের সাথে আমি কিভাবে চাটনি বানাই আমের সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছিলাম, ভালোভাবে কুচিয়ে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এরপর দেখো, কড়াইতে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এরপর দেখো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে কাঁচা আমের টুকরোগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। দেখো, দিয়ে দেওয়ার পর আমি এটাকে ওই তেলের মধ্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, অল্প একটু নাড়লেই হবে। এরপর দেখো, আমি হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালোভাবে আমটাকে আরেকটু ওই তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। দেখো, যখন পুরো মিক্সড হয়ে যাবে তার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু এটা টক টক ঝাল ঝাল আচার বানাচ্ছি। তো দেখো, এই চাটনিটা তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর যখন ফুটে আসবে তখন আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দেখো, হালকা ফুটে এসেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিনি দিয়ে দিয়েছিলাম 4 চামচ মতো। তোমরা চাইলে চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারো। তো দেখো, চিনিটা দেওয়ার পর এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট মতো। যখন জলটা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন নামানোর আগে আমি একটু কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নামিয়ে নিতে হবে। এটা আর বেশি ফোটানো যাবে না, তাহলে সর্ষের ফ্লেভারটা চলে যাবে। তো দেখো, এরপর আমার কথা বলতে বলতে আমের চাটনি রেডি। তোমরা এইভাবে চাটনিটা একবার বানিয়ে দেখো, অবশ্যই সুন্দর লাগবে। আর কে কে এই রেসিপিটা দেখে বানালে আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর এই মিষ্টি টক ঝাল আচারটা সব শেষে যদি পাতে দাও, অসাধারণ লাগে খেতে। তো তোমরা চাইলে এভাবে বানাতে পারো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।